হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? রোস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এখানে মুরগির মাংসটা কেটে সুন্দর করে ক্লিন করে নিলাম। তো ক্লিন করার পরে জল ঝরিয়ে এখানে আমি লবণ মাখিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। তো এভাবে 10 মিনিট রাখার পরে এখানে ভাজি করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরেই এক এক করে মাংসগুলো ভাজি করে নেব। তো মাংসগুলো কিন্তু বেশি ভাজি করা যাবে না, হালকা বাদামি হলে পরে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু মাংসটা একটু শক্ত হয়ে যাবে, খেতে মজা হবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমার বাদামি কালার এসে গেছে। এখন আমি মাংসগুলো নামিয়ে নেব এক এক করে। তো এভাবে কিন্তু মাংসটা হালকা ভাজি করে নিতে হবে। তো মাংস ভাজা এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাংস ভাজার পরে সাথে যে তেল ছিল ওই তেলে আমি ডিমের কোরমা করব, তাই ডিমটাও ভাজি করে নিলাম একই তেলে। তারপর ওই যে তেল মাংস ভাজি করছি, আমি কিন্তু এখানে বেশি একটা তেল ইউজ করছি না, এক তেল দিয়ে রান্না করে উঠবো সম্পূর্ণ। তারপরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজি করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব আবার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, আর হচ্ছে হ্যাঁ, একটা দিয়েই আমি এখানে প্রথমে ভাজি করে নিলাম। তো ভাজি করা যখন একটু হয়ে যাবে, তারপর এখানে কিন্তু আমি টক দই দিব। তো টক দইটা আমি একটু ভালো করে ফেটে নিয়েছি। তো এখন আমি ওটা মশলার মধ্যে দিয়ে দেব টক দই। তো এখানে আমি অর্ধেকটা পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। তো টক দই দিয়ে আমি আবার সময় নাড়াচাড়া করে নিব। তো টক দই দিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দিলাম রোস্টের মশলাটা। তো রোস্টের মশলাটা দিয়ে আবার কিছুটা নাড়াচাড়া করব। এভাবে কিন্তু আমি একটার পর একটা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তো রোস্টের মশলাটা দিয়েও আমার কিন্তু মশলাটা এখানে ভাজি করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো কাজু বাদাম। তো কাজু বাদাম এখানে আমি বেশ ভালোই দিয়েছিলাম, কারণ কাজু বাদাম একটু বেশি দিলে রোস্টটা মজা হবে অনেক। তারপর এখানে দেওয়ার পরে তো এটা দিয়েও একটু ভাজি করে নিলাম। আর যখনই কাজু বাদাম দিচ্ছিলাম তখনই একটু লেগে লেগে যাচ্ছিলো, কারণ অনেকটা পরিমাণ দেওয়ার কারণে। তারপর আমি এখানে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন মশলাটা কষিয়ে নিলাম। এত সময় কিন্তু আমি জল দিই নাই, শুধু তেল দিয়েই কষিয়েছি। তারপর এখন জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এতে আমার কিন্তু সব মশলাই দেওয়া হয়ে গেছে। আসলে লবণ দিতে ভুলে গেছিলাম, পরে একটু যে সামান্য লবণ দিয়ে নিলাম। তারপর লবণ দেওয়ার পরে এখন আমি এক এক করে মাংসগুলো দিয়ে দেব মশলার মধ্যে। তো মশলার মধ্যে দিয়ে এখন আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। তারপরে এখন এক এক করে সুন্দরভাবে কষিয়ে নিলাম। তো কষানোর পরে এভাবে কিন্তু আপনি 15 মিনিট কষাবেন মাংস দিয়ে। আর আমি সসটা দিতে আসলে মশলা কষানোর সময় ভুলে গিয়েছিলাম, পরে আমি এখানে সস দিয়ে দিছি। আপনারা যখন মশলা কষাবেন তখনই দিতে পারেন সসটা, তখন দিলেই ভালো হবে, কোনো ব্যাপার না, এখনও দিলেও সমস্যা নেই। তারপর এখন এই যে আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব গরম জল। এখানে আমি গরম জল দিয়ে পরিমাণ মতো গরম জল দেব, কারণ যতটুকু জল দেব তার থেকে একটু কম দেব, কারণ আমি এখানে আবার দুধ অ্যাড করব, যে কারণে জলটা একটু কম দিলাম। তারপরে এখানে যখন জলটা একটু গরম হয়ে আসবে তখনই আমি এখানে প্রায় 3 চামচের মতো দুধ দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমার কিন্তু এটাকে হাই হিটে জাল দিতে হবে, সুন্দর করে ঢেকে দেব। তো এখন আমি এভাবে ঢেকে প্রায় 5 মিনিট রান্না করতেছিলাম। তো রান্না করার পর আবার ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আবার একটু ঢেকে 5 মিনিট রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে এক পর্যায়ে, কারণ আমি এটাকে একটু গ্রেভি গ্রেভি করব। যখনই গ্রেভি হয়ে আসবে তখনই আমি মাংসটা নামিয়ে নেব। তো আমার কিন্তু প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আসলে দেখতে কতটা ইয়ামি লাগতেছে আমি জানি না, কিন্তু এটা খেতে অনেকই মজা হয়েছিল। এই তো আমার মাংস কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে আমি সুন্দরভাবে পরিবেশন করলাম। তো এখানে রোস্টের সাথে ছিল ডিমের কোরমা, ওগুলোর আমি ভিডিও ক্লিপ নিই নাই। সাথে ছিল স্যালাড, লেবু, শসা, পোলাও, তারপরে ছিল এখানে দই, তারপরে ছিল কোকা কোলা। তো ভরপুর খাওয়া দাওয়া হলো।
আজকের ট্রিট ছিল একটা ট্রিট, আমার বর দিদি ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।